বিসমিল্লাহিররহমানিররহিম। শুরু করছি আজকে আমি বীজগাণিতিক রাশি দেখো বীজগাণিতিক রাশি অনুশীলনী তোমার অনুশীলনী 3.4 দেখো এখানে তোমার 4 নম্বর অঙ্কটি যে উৎপাদকে বাক্সের উপপাদ্য ব্যবহার করে উৎপাদকে বিশ্লেষণ, যেমন x কিউব প্লাস 4x স্কয়ার প্লাস x মাইনাস 6 এতকে উৎপাদকে বিশ্লেষণ করো বাক্সের উপপাদ্য ব্যবহার করে। তাহলে ধরি আমরা প্রথমে ধরি f of x equal to x cube plus 4x তোমরা ধরে নাও x minus 6। এখন দেখো এই রাশিটিতে আমি +1 -1 +2 -2 -3 +3 বসাতে পারি। তাহলে আমি প্রথমে দেখি +1 বসিয়ে দেখো 1 কিউব প্লাস ইনটু 1 স্কয়ার প্লাস 1, তাহলে দেখো 1 প্লাস 4 প্লাস 1 মাইনাস 6। এখানে সাইড আর এক পাশ আছে 6 মাইনাস 6, তাহলে 6 থেকে 6 গেলে 0। যেহেতু তোমার x ইকুয়াল টু আমি +1 হলে তাহলে দেখা যাচ্ছে যে x ইকুয়াল টু 1 হলে f of x এর মান 0 হয়। f of x এর মান কি হয়? 0 হয়। অর্থাৎ আমরা লিখতে পারি যে f of x সমান 0। x equal to 1 হলে f of x এর মান 0 হয়, অর্থাৎ f of x সমান 0 হয়। তাহলে আমরা এখানে এখন দেখতে পাচ্ছি, দেখো সুতরাং এইখানে তুমি লেখা যায় যে x minus 1 হলো তোমার যে f of x এর একটি সাধারণ উৎপাদক। এই সাধারণ উৎপাদক আমরা এখানে পেলাম। তাহলে এখন তুমি রাশিটি লেখো, প্রদত্ত রাশি x কিউব প্লাস 4x স্কয়ার প্লাস x মাইনাস 6। এখানে আমি একটি উৎপাদক পেয়েছি -1 x মাইনাস 1। এখন দেখো এই x স্কয়ার দ্বারা যদি গুণ করো তাহলে হবে x কিউব মাইনাস হবে না x স্কয়ার। আমার রাশিটিতে কিন্তু আমার রাশিটিতে আছে এইখানে তোমার আছে -x স্কয়ার আসলো, কিন্তু আমার রাশিতে আছে প্লাস, তাই আমি লিখতে পারি 5x স্কয়ার লিখলে তাহলে আমার একটি লেখা থাকছে 4টি। তাহলে আমি এখানে লিখতে পারি দেখো 5x দ্বারা যদি গুণ দাও তাহলে 5x স্কয়ার, এখানে হলো -5x লেখা যাচ্ছে -5x। আমার মূল রাশিতে আছে 1x, তাহলে আমরা দিতে পারি 4x, তাহলে 4
দ্বারা আমরা গুণ করি তাহলে দেখো x কিউব x স্কয়ার এখানে 4x মাইনাস 4 আমরা লিখতে পারি দেখো তাহলে এখানে 4x মাইনাস 4x স্কয়ার যদি x আর 200 একটা রাশির উৎপাদক এখান থেকে আমরা যদি গুণ করি তাহলে আমরা পাচ্ছি x কিউব মাইনাস x স্কয়ার আমার যেহেতু x স্কয়ার নাই তাহলে প্লাস 5x স্কয়ার গুণ করে দিলাম তাহলে 5x স্কয়ার মিলাতে 5x মাইনাস 5x আমার আছে এখানে শুধু x তাহলে আমি লিখলাম 6x সরি দেখো এখানে দিতে হবে 6 তাহলে দেখো এখানে যদি 6x দাও ভুলে গিয়েছিল তাহলে তুমি দেখো থাকছে এখানে পাঁচটা একটা 6 কে 6 আশা করি এখন বুঝা গেছে x মাইনাস 1 আর একটা হবে প্লাস x স্কয়ার 5x প্লাস 6 এখানে আমরা লিখতে পারি দেখো ঠিক করে দিবা এখানে আমি ভুলবশত এখানে ভুল দিয়ে ফেলেছিলাম এখানে হবে 5x যেহেতু মাইনাস আবার দিতে হবে 6x তাহলে থাকে আমার ঘরে একটা এখানে দেখো x স্কয়ার প্লাস 3 দুগুণে 3 আর 2 5 প্লাস তোমার 6 এখানে যদি তুমি কমন নাও দেখো x কমন গেলে x প্লাস 3 আর এখানে 2 কমন দিলে তোমার থাকছে x প্লাস 3 আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছো 1 আর এটা হবে x প্লাস তোমার 2 x প্লাস 3 আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছো দিস ইজ আনসার এই ছিল এই অঙ্কের উৎপাদকে বিশ্লেষিত রূপ আমি প্রথমত দেখো নাও রেজাল্ট তোমার বইয়ের মধ্যে আছে তোমার রেজাল্টটি তোমরা দেখে নিতে পারো 4 নম্বরে x - 1 x + 2 x + 3 রেজাল্ট ঠিক আছে ইনশাআল্লাহ আশা করি তোমরা একটু বুঝতে পেরেছো আমি এখানে দেখো যে আমরা দেখলাম যে x³ + 4x² - x - 6 এই রাশিটি দেখা যাচ্ছে যে 1 বসাইলে x এর পরিবর্তে যদি আমরা 1 বসাই তাহলে দেখা যায় 1³ 4 * 1² + 1 তাহলে এককে 1 4 কে 4 আর হলো 1 এর একই তাহলে 1 আর 4 5 আর 1 6 6 থেকে 6 গেলে 0 যেহেতু x = 0 হলে f of x এর মান শূন্য হয় অর্থাৎ f of x সমান 0 হয়ে থাকে সুতরাং x - 1 f of x এর একটি সাধারণ উৎপাদক কাজেই আমরা এখানে x³ 4x² + x - 6 x³ - x² + 4x x² + 5x² দিলাম এখানে আছে 4টি এখানে দিলাম তোমার 5টি x² কাজেই একটা বাদ গেলে আগের 4টি ঠিক থাকে আর এখানে দিলাম -5x আমার দরকার হলো 6x এখানে ভুলবশত আমি 4 দিয়েছিলাম তোমরা একটু দেখে নিবা
এখন ঠিক করে দিচ্ছি। দেখো এখানে তোমার 6x আর 5x মাইনাস গেলে আগে x ঠিক থাকছে, এখন ঠিক এখানে 6 দ্বারা গুণ করলে 6x আর 6 দ্বারা 1 কে গুণ করলে -6। এখন x - 1 x - 1 x - 1 তিনটির মধ্যে একটি কমন, আর অবশিষ্ট x² প্লাস 5x প্লাস 6। এটিকে আবার আমরা মিডল ফ্যাক্টর করেছি। দেখো x² প্লাস 3x প্লাস 2x প্লাস 6 3 দুগুণে 5, 3 আর 2 5 এখানে যোগ করেছি। দেখো এখানে হচ্ছে 5 আমরা কমন নিলে x, তাহলে x প্লাস 3, এখানে 2 কমন নিলে x প্লাস 3। সুতরাং x প্লাস 2 এবং x প্লাস 3 হবে এই রাশিটির উৎপাদক। সুতরাং x - 1 x প্লাস 2 x প্লাস 3 হলো নির্ণয় এই রাশিটির উৎপাদকে বিশ্লেষিত রূপ। আশা করি শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছো। এখন আমি যাব তোমার 5 নম্বর অঙ্কটির সমাধানে। তাহলে চলো আমরা এখন 5 নম্বর অঙ্কটির সমাধানে যাব। দেখো 5 নম্বর অঙ্কটি হচ্ছে এখানে, আমরা এটি তাহলে মুছে নিতে পারি। দেখো দেখো আমরা 5 নম্বর অঙ্কটিতে যাচ্ছি এখন। তাহলে দেখব যে 5 নম্বর অঙ্কটি এখানে তোমরা দেখো এইলো আমার 5 নম্বর অঙ্কটি হচ্ছে যে এখানে x কিউব আছে। দেখো a কিউব প্লাস 3a প্লাস 36 এতকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে আমরা প্রথমে ধরি যে f of a equal to a cube plus 3a plus তোমার 36। তাহলে আমরা এখানে f of a সমান ধরে নিলাম 36। 5 নম্বরে আমরা যদি এর মান যদি মাইনাস, দেখো সবগুলি যেহেতু প্লাস আছে তাই তোমাদের একটি কৌশল হলো যে তোমরা দেখবা -3 +3 -1 +1 -2 +2 ইত্যাদি বসিয়ে তোমরা দেখবা। তাহলে আমি f of a এর স্থলে -3 বসিয়ে দেখি এই রাশিটি 0 হওয়ার সম্ভাবনাই হলো তোমার বেশি। ওই দেখো a কিউব মাইনাস তোমার 3 প্লাস 36। তাহলে দেখো এখানে তোমার মাইনাস, যেহেতু বেজোড় পাওয়ার থাকলে মাইনাস থাকে, কাজে প্লাসে মাইনাস 9 3 3 9। এইবার দেখো 36, এখানে দেখো -27 আর -9। তাহলে আমরা 36 -36 চলে যায়, তাহলে থাকছে তোমার 0। আশা করি শিক্ষার্থীরা তোমরা এইটুকু কমপক্ষে বুঝতে পেরেছ। তাহলে দেখো যে যেহেতু আমরা a -3 হলে f of a এর সমান কত, f of f = 3 হলে f of a সমান 0 হয়। কাজেই আমরা লিখতে পারি যে a প্লাস 3 হবে f of তোমার এর একটি সাধারণ উৎপাদক। আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছো। এখন দেখো তোমরা এখানে যে a কিউব আমরা লিখতে পারছি 3a স্কয়ার, নাকি সরি 3a প্লাস 36। আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছো অঙ্কটি। এবার খেয়াল করো যে আমরা লিখতে পারি a
প্লাস 3 হলো আমার একটি সাধারণ উৎপাদক যেহেতু, তাহলে আমরা এটিকে গুণ দিই স্কয়ার দ্বারা যদি গুণ করি তাহলে a কিউব প্লাস এখানে পাচ্ছি দেখো 3 স্কয়ার। আমার মূল রাশিতে কিন্তু 3 স্কয়ার নেই, কাজে আমরা এই 3 স্কয়ারকে বাতিল করে দিব। ঠিক আছে, এইবার দেখো আমরা চলে যাই a প্লাস 3, এইখানে আমরা মাইনাস 3 এ দ্বারা গুণ করলে মাইনাস 3 স্কয়ার মাইনাস 3 9 তাহলে 3 কে 9 আমার আছে শুধু এখানে তোমার আছে 9টা, তাই আমার 12টা দিলে থাকে 3টা এ। আশা করি তোমরা এটুকু বুঝতেই পেরেছ। 3 এখন প্লাস 12 দিলে 12 প্লাস 36, আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। এইবার দেখো আমাদের কমন রাশি হচ্ছে a প্লাস 3 আর এখানে অবশিষ্ট আছে স্কয়ার মাইনাস 3a প্লাস 12। আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছো। এখন যদি আমরা এটিকে আবার উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে দেখো যায় কিনা, যদি রাশিতে উৎপাদকে বিশ্লেষণ করা যায় কি না। এখন দেখা যাচ্ছে যে a স্কয়ার মাইনাস 3a প্লাস 12 এই রাশিটিকে আর উৎপাদকে বিশ্লেষণ a স্কয়ার মাইনাস 3a প্লাস 12 এই রাশিটিকে আর উৎপাদকে বিশ্লেষণ করা যাচ্ছে না, কাজে এর উৎপাদকে বিশ্লেষিত রূপ হলো এতই, আর কোনো পরিবর্তন করা যায় না। তাহলে a প্লাস 3a স্কয়ার মাইনাস 3a প্লাস 12 হচ্ছে এই উক্ত রাশিটি, অর্থাৎ a কিউব প্লাস 3a প্লাস 36 এই রাশিটি উৎপাদকে বিশ্লেষিত রূপ। আশা করি শিক্ষার্থীরা তোমরা এটুকু বুঝতেই পেরেছ। এখন আমরা যদি যাই 4 নম্বর অঙ্কটির সমাধানে তাহলে দেখো এবার আমরা যাব সবচেয়ে ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ অঙ্কটি হচ্ছে 4 নম্বর a টু দি পাওয়ার 4, এবং এই 4 নম্বর অঙ্কটি আমরা সমাধান করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। দেখো তাহলে আজকে আমরা এই 5 নম্বর অঙ্কটি আশা করি তোমরা বুঝতেই পেরেছ। এখন আমরা তাহলে চলো 4 নম্বর অঙ্কটি সমাধান করতে যাই। তাহলে চলো আমরা এখন 6 নম্বর অঙ্কটি সমাধান করি। খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট একটি অঙ্ক। 6 নম্বর অঙ্কটি দেখো, 6 নম্বর অঙ্কটি হচ্ছে তোমার a টু দি পাওয়ার 4 মাইনাস তোমার 4a প্লাস 3। এখন দেখো যে আমরা যদি ধরি যে f of a ইকুয়াল টু আমরা লিখতে পারি দেখো 4a প্লাস 3। তাহলে সুতরাং আমরা এখানে যদি এর পরিবর্তে আমরা 1 বসাই, দেখো 1 বসালে তাহলে আমরা লিখতে পারি a টু দি পাওয়ার 4 মাইনাস ইনটু 1 ইনটু 3। তাহলে আমরা লিখতে পারি 1 মাইনাস 4 যোগ 3, 3 আর 4, 4 থেকে 4 গেলে 0। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো। আমরা আগেই বলেছিলাম যে ভাগশেষ উপপাদ্য, এখানে আমরা যাকে আমরা ধরে নিব যে f ফাংশন এত, তাহলে তার মানটি আমরা অবশ্যই যে কোনো সংখ্যা বা যে কোনো ভাবে আমরা 0 করার চেষ্টা করি, যেহেতু এর নাম হচ্ছে ভাগশেষ উপপাদ্য বা 0 মেথড। আমরা তাহলে যেহেতু আমরা a ইকুয়াল টু 1 হলে দেখা যাচ্ছে যে f অফ a সমান 0 হয়, তাহলে আমরা লিখতে পারি
যে সুতরাং এ মাইনাস এই 1 এফ অফ এর একটি সাধারণ উৎপাদক এরটি হচ্ছে তোমার সাধারণ উৎপাদক। আশা করি তোমরা এইটুকু বুঝতেই পেরেছো। সাধারণ উৎপাদক একটু কৌশল করলেই এখানে আমরা অঙ্কগুলি ইজি মতনই বুঝতে পারি। দেখো এখানে আছে তোমার a to the power 4 minus 4 এইটুকু আমরা মেইনটা লিখে নিলাম। এখন আমরা যদি দেখো a minus 1 কে আমরা যদি a to the power 3 দ্বারা গুণ করি তাহলে আমরা পাচ্ছি এখানে a to the power 4 minus a cube। কিন্তু আমার মেইন রাশিতে কোনো a cube নেই, কাজেই আমি a cube কে বাতিল করে দিতে পারি। এখানে 1 আমরা a cube কে বাতিল করে যদি দেই, দেখো এখানে আমরা প্লাস a স্কয়ার দ্বারা যদি গুণ দাও তাহলে a কিউব মাইনাস a স্কয়ার। এখানে কিন্তু a স্কয়ার রাশিটিও নেই, কাজেই আমরা a কেও বাতিল করে দিতে পারি। তাহলে a স্কয়ার প্লাস করে দিলাম একটা। এখন দেখো a মাইনাস 1 কে আমরা যদি a দ্বারা গুণ দাও তাহলে a গুণ করলে a স্কয়ার মাইনাস a একটি এখানে আছে আমার দেখো 4 এ আছে আমার একটাই আর লাগে তিনটি a, কাজেই আমরা এটাকে a দ্বারা যদি আবার গুণ করি a মাইনাস 1 কে আমরা যদি শুধু 3 দ্বারা গুণ করি তাহলে মাইনাস 3 হয়ে গেল। মাইনাসে মাইনাসে তোমার প্লাস 3, এখানে যদি মাইনাস দ্বারা গুণ করো এখানে মাইনাস দ্বারা যদি মাইনাসে মাইনাসে প্লাস, এখানে হবে প্লাস 3। দেখো এখন আমরা যদি আবার a মাইনাস 1 একটা কমন, আর এখানে আমরা লিখতে পারি a কিউব প্লাস a স্কয়ার প্লাস 1। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো। এবং মাইনাস 3 আমরা এখানে লিখতে পাচ্ছি মাইনাস 3 আর মাইনাস a মাইনাস 4। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো। এখন যদি আবার এর মান যদি আমরা 1 বসাই তাহলে দেখো আমরা আবার এই রাশিটিকে বানাতে পারি। আবার আমরা কি করতে পারি, এটিকে আবার ফাংশনে নিতে পারি। তাহলে আমরা চলো উপরে চলে আসি। আবার এখান থেকে উপরে আমরা এখান থেকে দেখো এইখানে চলে আসলাম। এইখান থেকে আমরা দেখো উপরে চলে আসছি, তাহলে আমরা লিখতে পারি দেখো a মাইনাস 1। আমরা যদি a মাইনাস 1 এই রাশিতে দেখা যাচ্ছে যে a মাইনাস 1 a কিউব কে আমরা যদি ভাঙি, এটুকুকে যদি আবার ভাঙো তাহলে দেখো কত দ্বারা গুণ করলে a কিউব আসে। এখানে a মাইনাস 1 এটিকে যদি তুমি a স্কয়ার দ্বারা গুণ করো তাহলে দেখো a মাইনাস 1 আসে। গুণ করলে এখানে আসে তোমার এইখানে আমরা লিখতে পারি যে আরেকটি তোমার উপরে যদি তুমি আরেকটা লাইন লেখো, একটু উপরে দেখো এদিকে, তাইলে আমরা লিখতে পারি a মাইনাস 1 এটিকে যদি এখানে গুণ করে রাখি, আমি এটাকে পরে লিখি, দাঁড়াও। এইখানে আমরা লিখতে পারি a কে গুণ করলে a কিউব, তাহলে আমরা a স্কয়ার কে a দ্বারা গুণ করলে আমরা পাই a কিউব মাইনাস তোমার এইখানে a স্কয়ার পেলাম একটি। তাইলে
পাচ্ছি মাইনাস প্লাস 1 বাইরে a কিউব, তাহলে a স্কয়ার আমাদের আছে এখানে, a স্কয়ার আছে আমাদের, এখানে হলো তোমার a স্কয়ার। এখানে তুমি পারা মাইনাস a স্কয়ার, কিন্তু আমার মেইন রাশিতে কোনো a স্কয়ার মাইনাস নেই, কাজেই আমি এখানে লিখতে পারি, বাতিল করে দিতে পারি, মাইনাস a স্কয়ার কে আমরা বাতিল করে দেই প্লাস a স্কয়ার দ্বারা, অথবা 2a স্কয়ার যদি আমরা লিখি, দেখো 2a স্কয়ার। এখন আমরা যদি লিখি a মাইনাস 1, এখানে আমরা দিতে পারি 2a, 2a দিয়ে গুণ করলে 2a স্কয়ার মাইনাস এখানে লেখা যায় 2a। তাহলে আমরা এখানে একবার লিখে দিই, কাজে আমরা এখানে লিখতে পারি, দেখো 2a মাইনাস 1, 2a মাইনাস 1, আর আমরা গুণ করলে 2a স্কয়ার মাইনাস 2a, আমার মূল রাশি আছে প্লাস a, এই দিয়ে দিলাম এখানে, মনে করো 3a। তাহলে আমার দুটো জায়গা থাকছে, মূল রাশি আছে আমার দেখো একটা a, তাহলে একটা a আমরা এখানে লিখতে পারি a মাইনাস 1, এইখানে তুমি যোগ দিয়ে দিতে পারো 3a, এই দিলাম 3a তে গুণ করলে এইখানে তোমার হলো মাইনাস 3a। আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছো। এইবার দেখো, তাহলে আমরা এবার তুমি দেখো যে এইখানে আমরা লিখতে পাচ্ছি মাইনাস 1, আর এইখানে আবার লেখা যায় মাইনাস আরেকটা 1, আর এখানে আর বাইরে থাকছে a স্কয়ার প্লাস 2a প্লাস কত 3। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমরা a minus 1 a স্কয়ার প্লাস 2a প্লাস 3 আমরা পেলাম আরেকটি উৎপাদক 5 নম্বরের অঙ্কটি, অর্থাৎ 6 নম্বরের অঙ্কটির একটি উৎপাদক পেলাম a minus 1 a minus 1। তাহলে আমরা যদি বন্ধনীরা এখানে উঠাইয়া দাও, তাহলে তুমি দেখতে পাচ্ছ a minus 1, ইচ্ছা করলে হোল স্কয়ার দিতে পারো, অথবা তুমি a minus 1 into a minus 1, আর এইখানে রাখতে পারো a স্কয়ার প্লাস 2a প্লাস 3। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটুকু বুঝতে পেরেছো। অতএব নির্ণয় উৎপাদকে বিশ্লেষিত রূপ হচ্ছে নির্ণয় উৎপাদক, নির্ণয় উৎপাদক হবে তোমার a minus 1, একটা a minus 1, আবার a স্কয়ার প্লাস 2a প্লাস 3। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটুকু বুঝতে পেরেছ। অঙ্কটি একটু বড় হলেও তেমন কোনো কঠিন নয়। আশা করি তোমরা সবাই এটি বুঝতে পেরেছ। এখানে তোমরা দেখো যে আমি এখানে যে কৌশলটি অবলম্বন করেছি সেটা তোমরা একটু দেখে নাও। যেমন 6 নম্বরের অঙ্কটি হচ্ছে এখানে যে a to the power 4, এই a to the power 4 minus 4 এর প্লাস 3, এখানে দেখা যাচ্ছে যে 3 প্লাস আর a to the power 4 প্লাস। তাহলে আমরা অনুমান করে নিলাম যে 1 2 3 এর উৎপাদকগুলোর মধ্যে যদি আমরা 1 উৎপাদকটি বসাই তাহলে দেখা যায় রাশিটির মান 0 হয়। এই কাজে আমরা এর পরিবর্তে বা f of a এর জায়গায় আমরা 1 বসালাম। দেখো 1 বসালে এটি 1 to the power 4 minus 4 into 1 plus 3। এখানে যদি আমরা গুণ করি এর উপরে পাওয়ার 4, তাহলে চাইলে 1 এর 1ই 3 আর 1 4, 4 থেকে যদি মাইনাস 4 টা 0। কাজেই আমরা দেখতে পাচ্ছি যেহেতু আমরা লিখতে পারি যে যেহেতু দেখো এখানে 1 equal to 1 হলে f of a সমান কত 0 হয়।
সুতরাং a মাইনাস 1 f অফ a এর একটি সাধারণ উৎপাদক। এখন a টু দি পাওয়ার মাইনাস 4 মাইনাস a টু দি পাওয়ার 4 মাইনাস 4 এ প্লাস 3। দেখো এখানে আমরা এই রাশিটিকে উৎপাদক বিশ্লেষণ করার জন্য ভাঙি। দেখো আমি এখানে a টু দি পাওয়ার 4 লিখেছি, তারপরে লিখেছি a কিউব পাওয়ারের ক্রম অনুসারে a কিউব, যেহেতু আমার এই রাশিতে নেই কাজে আমি আরেকটা a কিউব প্লাস করে দিয়েছি। তাহলে এখানে এটি চলে গেল। আবার এখানে দেখো লিখেছি s মাইনাস a স্কয়ার প্লাস a স্কয়ার, এটি এখান থেকে পাওয়ারের ক্রম অনুসারে আমি চলতে থাকলাম। এখন দেখো তাহলে মাইনাস a স্কয়ার আর প্লাস a স্কয়ার কেটে আসলো একটা মাইনাস a। এখানে মাইনাস a কে দেখো আমার দরকার মাইনাস 4 এ, তাহলে আর তিনটি দিলাম মাইনাস 4, তিনটা আর হলো একটা, চারটি মাইনাস 4 প্লাস 3। এখন দেখো এই দুটো থেকে আমরা কমন a কিউব গেলে থাকছে তোমার a মাইনাস 1, a স্কয়ার কমন গেলে a মাইনাস 1, a কমন গেলে a মাইনাস 1, 3 কমন গেলে a মাইনাস 1। কাজেই আমরা লিখতে পারি a মাইনাস 1 হচ্ছে এই রাশিটির একটি উৎপাদক। কাজে আমরা a কিউব বাইরে রয়ে গেল a কিউব প্লাস a স্কয়ার প্লাস a মাইনাস 3। এই রাশিটিকে আবার এই যে আন্ডারলাইন করে রেখেছি, এটিকে আবার আমরা ভাঙি। তাহলে দেখো ওখানে আবার আমরা এটিকে ভাঙলাম। দেখো a কিউব মাইনাস a স্কয়ার প্লাস 2a স্কয়ার, যে তোমার মূল রাশিতে আছে প্লাস এখানে আছে 2a স্কয়ার, আমরা একটা স্কয়ার মাইনাস করেছি, আবার 2a স্কয়ার প্লাস দিয়েছি মাইনাস 2a প্লাস 3a মাইনাস 3। এখানে তুমি দেখতে পাচ্ছ যে আমরা দেখতে পাচ্ছি যে a মাইনাস 1 যেহেতু এর একটি উৎপাদক, এটিকে যদি আমরা a স্কয়ার দ্বারা গুণ করি a কিউব মাইনাস a স্কয়ার, কাজে আমাদের মূল রাশিতে আছে একটা প্লাস a স্কয়ার। এই যে দেখো প্লাস a স্কয়ার ঠিক রাখার জন্য আমরা 2a স্কয়ার যোগ করে দিয়েছি, এখানে গুণ করলে মাইনাস 2 আসে। আমাদের মেইন রাশিতে আছে একটা প্লাস a, কাজে আমরা 3a যোগ করে দিয়েছি, আবার 3a মাইনাস 3 গুণ করলে 3 দ্বারা মাইনাস 3 মূল রাশিটির সাথে দেখো মিলে গেছে। এখন আমরা যদি এই দুটো যদি কমন নাও তাহলে a স্কয়ার মাইনাস 1 এর 2a কমন গেলে a মাইনাস 1, আবার 3 কমন গেলে a মাইনাস 1। কাজে a মাইনাস 1 a মাইনাস 1 a মাইনাস 1 থেকে একটি কমন আর বাইরে রয়ে গেল a স্কয়ার, এখানে প্লাস 2a প্লাস 3। কাজে আমরা পদ্ধতি ব্র্যাকেট দিয়ে দেই a মাইনাস 1 a মাইনাস 1 a স্কয়ার প্লাস 2a প্লাস 3। অতএব নির্ণয় উৎপাদক হচ্ছে এত। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ আজকে। আর আমার ভিডিওটি তোমাদের কাছে উপকারী এবং ভালো মনে হয় থাকে তাহলে যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবা এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবা বা অন করে দিবা এবং ভিডিওতে একটি লাইক একটি শেয়ার করে দিবা বন্ধু বান্ধবের কাছে। আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।